কুসুম লোকের বাড়িতে রান্নার কাজ করে। সে অত্যন্ত গরিব। তার মেয়ে হওয়ার পরের থেকেই তার স্বামী কোথায় যেন নিরুদ্দেশ হয়ে যায়। সে তার স্বামীকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু সে স্বামীর সন্ধান কোথাও পায় না। তার কপালে যে ভগবান কষ্টই লিখে দিয়েছেন, এই ভেবে সে তার মেয়েকে একা হাতে মানুষ করছে। কুসুমের সংসারে বড্ড অভাব অনটন। মেয়ের মুখে দুবেলা দুমুঠো খাবার জোটাতে তাকে বড্ড পরিশ্রম করতে হয়। কিন্তু সে যে মা, কথায় আছে না, মায়েদের কখনো কষ্ট পেতে নেই, মায়েদের কষ্ট হতেও নেই। তার জন্যই কুসুম তার মেয়ের দিকে তাকিয়ে সব কিছু হাসি মুখে সহ্য করে নিয়ে দিন কাটাচ্ছে। কোথায় যে গেছে, ওকে আমি কতবার বুঝিয়েছি যে তোকে মন দিয়ে পড়াশোনা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, না হলে যে কপালে পোড়া অভাগী মাটার মতোই হতে হবে। কিন্তু সে কি আর বোঝে আমার কথা? মনে হচ্ছে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে গেছে। যাই, এখানে আর দেরি না করে আমি বরং রান্নাঘরে রান্নাটা তাড়াতাড়ি চাপিয়ে দিই। একটু দেরি হয়ে গেলে কর্তামা আমার উপরে বড্ড খিটিস মিটিস করে। ভালো লাগে না আমার। রান্নাটা যে আমি আগেই করে দিয়ে আসবো, তারও তো কোনো ব্যবস্থা নেই। আমার মেয়েটা ঘরে খাবে। না না, আর বেশি কথা না বাড়িয়ে আমি বরং ভাতটা বসিয়ে দিই। এই রে, মা মনে হয় বাড়িতে এসে পড়েছে। ওই তো রান্নাঘর থেকে কেমন একটা আওয়াজ আসছে। যাই বাবা, আস্তে আস্তে করে ঘরে ঢুকে পড়তে বসি। যাই, মা তাহলে কিছুই বুঝতে পারবে না। আমি বলবো আমি তো ঘরেই ছিলাম, তুমি আমায় দেখতে পাওনি। 3 কে 3, 3 দুগুনি 6, 3 তিরিকা 10। এই 3 তিরিকা 10 হয়? কি যাতা পড়ছিস? একটু বইটার দিকে তাকিয়ে মন দিয়ে পড় দেখি। মা, আমার মনে হয় বইতেই ভুল লেখা আছে। আমি তো ঠিকই পড়ছি, মন দিয়েই পড়ছি তো। এই তো এতক্ষণে বাইরে থেকে ঘুরে এলি, এখন তোর মনটা বাইরেই পড়ে রয়েছে। একটু তো মন দিয়ে পড়াশোনা কর মা। এই রে, মা মনে হয় সব বুঝে গেছে। কিন্তু মা কি করে বুঝে গেল? আমি তো ঘরে পা আস্তে আস্তে করেই ঢুকেছি, কিন্তু কোনো আওয়াজ হয়নি। আমি ভাবলাম মা কিছু জিজ্ঞাসা করলে মাকে বলে দেব যে আমি ঘরেই ছিলাম, তুমি আমায় দেখতে পাওনি। ধুর, আর ভালো লাগে না। আজকেও পারলাম না মাকে বকা বানাতে। এখন আমাকে বকা বানাতে পারিসনি, এটা না ভেবে একটু মন দিয়ে বইটা পড়তো। তোকে নিয়ে কিন্তু আমি আর পারছি না। ও মা, তুমি কি কোনো জাদু জানো নাকি গো? আমি মনে মনে যা কথা বলি তুমি সব বুঝতে পেরে যাচ্ছ। হ্যাঁ রে মা, এই পৃথিবীতে সব মায়েরাই জাদু জানে, আর তার ছেলে মেয়েদের মনের কথা তার মায়েরা সব বুঝতে পারে। সে তারা যতই মনে মনে এবং আস্তে আস্তে কথা বলুক না কেন। মায়েদের যেমন সামনে দুটো চোখ, তেমনি কিন্তু পেছনেও দুটি চোখ। তুই এখন কিছুই বুঝতে পারবি না। যেদিন তুই আমার মতো মা হবি, সেদিন তুই সব বুঝতে পারবি। এখন যা, আর বেশি পাকা পাকা গল্প না করে তুই মন দিয়ে পড়তে বস। তোকে আলু সিদ্ধ ভাতটা রান্না করে দিয়েই কর্তামায়ের বাড়িতে যাই। আজকে ওখানে অনেক কাজ পড়ে রয়েছে। রোজ রোজ এত দেরি করে গেলে কর্তামা আমাকে একদিন তাড়িয়েই দেবে।
কি রে সরলার মা, বলছি কাজের মেয়ে কুসুম এখনো আসেনি রান্না করতে? না না কর্তামা, কুসুম দিদি এখনো আসেনি। আসলে বাড়িতে ওর ছোট মেয়ে আছে তো, তাই বাড়ির কাজ করতে করতে ওর একটু দেরি হয়ে যায়। বলি, বেলা 10টা বেজে গেল, মহারানীর কি এখনো আসার নাম নেই? ওর জন্য কি আমরা বেলা 1টার সময় ভাত খেতে বসবো? ও আজকে আসলে ওর মাথায় এ কথাটা ভালো করে ঢুকিয়ে দিস। এরকম যদি ও দিনের পর দিন দেরি করে কাজে আসে, তাহলে ওকে তাড়িয়ে দেব আমি এই মাসে। বাজারে ভাত ছড়ালে না কখনো কাকের অভাব হবে না। ওর মতো কাজের মেয়ে না আমি 100টা আরও পেয়ে যাবো রে। কর্তামা, বাজারে হয়তো আপনি অনেক কাজের মেয়ে পেয়ে যাবেন, কিন্তু কুসুম দিদির মতো সৎ সরল কাজের মেয়ে এই এলাকায় আপনি আর একটাও পাবেন না। ছাড় তো, একটু বেশি করে যদি টাকা দেওয়া যায় না, তাহলে সবাই সৎ সরল হয়ে যায়। আর হ্যাঁ, তুই ওর হয়ে এত কথা বলছিস কেন রে? ও কি মাইনেটা দেয় না আমি দিই? আমার তো এবার মনে হচ্ছে ওর মাইনে থেকে কিছু টাকা তোকে দেয় ওর হয়ে নাক গলার জন্য। যাকগে, আজকে কিন্তু ও আসলে যা যা আমি বলতে বললাম তুই বলে দিবি। আমি কিন্তু এবার ওকে শেষ সুযোগ দিয়ে দিলাম। এরপর থেকে ও যদি দেরি করে আসে, ওকে আমি সাটাই করব। আর হ্যাঁ, আসলে ওকে আগে আমার ঘরে পাঠাবি, বুঝেছিস? এই বলে কর্তামা সেখান থেকে চলে গেল। বারে, তোমার এতক্ষণে আসার সময় হলো। এবার থেকে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো। কর্তামা কিন্তু আজকে খুব রেগে গেছেন। আজকে তো আমাকে বলেই দিয়েছেন এবারের মতো তোমায় শেষ সুযোগ দিল। পরের দিন যদি আর দেরি করে আসছো না, তোমায় ঘাড় ধরে তাড়িয়ে দেবে। এখন এখানে না দাঁড়িয়ে থেকে আগে কর্তামার ঘরে যাও। কর্তামা মনে হয় তোমায় কোনো কারণে ডেকেছেন। এমনিতেও এই দেরি করেছো বলে আমাকে অনেক কথা শোনালো। কর্তামা, আপনি আমাকে ডেকেছেন? আসলে দেখুন না, আসার সময় মেয়েটা আমার এত বায়না করছিল, ওকে বোঝাতে বোঝাতে আমার একটু দেরি হয়ে গেল। এইরকম দেরি আমি আর কোনোদিনও করব না। আমি এবার থেকে রোজ সময় মতো কাজে আসব। তোর তো রোজেই একটা না একটা অজুহাত লেগেই রয়েছে। কবে যে তোর সময় হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। শোন, তোকে একটা কথা পরিষ্কার করে বলে দিই, তোর জন্য কিন্তু আমরা রোজ রোজ দেরি করে খাবার খেতে পারবো না। আমি তো কোনো দিনই দেরি করিনি। ঠিক সময় খাবারের ব্যবস্থা আমি করে দিয়েছি। আমার কাজে তো কোনোদিনও গাফিলতি দিইনি। উদ্ধার করেছিস আমায়, ঠিক সময় আমায় খেতে দিয়ে আমায় একেবারে উদ্ধার করেছিস। এটা তোর কাজ, আর এটার জন্য আমি তোকে মাসে মাসে মাইনে দিই। আমি কি আর জানি না রোজ রোজ ওই বল্টুর মা তোর জন্য রান্নার জোগাড় করে দেয়? সেই জন্যই তুই হেলতে দুলতে গায়ে হাওয়া লাগিয়ে এসেও ঠিক সময় তুই রান্নাটা শেষ করতে পারছিস। আজকে থেকে আমি তোমায় বলে দিলাম, তোকে বল্টুর মা কোনো সাহায্য করবে না। বল্টুর মাকে আমি আর একটা কাজের জন্য রেখে দিয়েছি। এবার থেকে তুই নিজের কাজ নিজেই করবি, কাউকে দিয়ে করাবি না। এটা কথা যেন মাথায় রাখিস। ঠিক আছে কর্তামা। কর্তামা, আপনাকে না একটা কথা বলার ছিল। বাড়িতে চাল বাড়ন্ত। আপনি যদি এ মাসের টাকাটা আমায় কদিন আগেই দিয়ে দিতেন, তাহলে আজকে একটু চাল আর একটু মাছ নিয়ে যেতাম।
রোজ রোজ মেয়েটা আমার আলু সিদ্ধ ভাত খেতে চায় না। মেয়ের বাপ জন্মের পরে মেয়ে আর বউকে রেখে চলে গেল, আর ওই মেয়ে আলু সিদ্ধ ভাত খাবে না তো মাংস ভাত খাবে? ও অমন কপাল নিয়েই জন্মেছে, ওর জন্য কোনো কিছু আমি বেশি বেশি করতে পারবো না। যেদিন টাকা পাবার কথা তুই সেদিনেই টাকা পাবি, একদিন আগেও আমি তোকে টাকা দেব না। আর অমনি তোর কাজে ফাঁকি রয়েছে, তার উপরে এত বড় গলায় টাকা চাস কোন সাহসে রে? যা যা গিয়ে রান্নাটা বসা আগে। কি গো, তোমায় কি কর্তা মা টাকা কয়টা দিয়েছে? তুমি তো আজকেই বলেছিলে কর্তা মায়ের কাছ থেকে নাকি আগাম কয়টা টাকা চাইবে, ঘরের জন্য চাল ডাল কিনবে, যা ঝাড়ন দেবে বলে তোমায় ডেকেছিলেন। মনে হয় না চাইতে পেরেছো। আমাদের মতো গরিব মানুষদের কষ্ট ওই রক্তচোষা বড় লোকরা কি বোঝে? গরিবের কষ্ট একমাত্র এক গরিবই বোঝে। নেও নাও, তাড়াতাড়ি হাত চালিয়ে কাজগুলা করে নেও তো। আমি তোমার রান্নার জোগাড় সব করে দিয়েছি, কাল থেকে কিন্তু আমি রান্নার জোগাড় করতে পারবো না। ওই বুড়ি খুব চালাক, ও বুঝতে পেরে গিয়েছিল জানো, ওই জন্য সবজির বাগানের দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছে। তুমি কিন্তু কাল থেকে একদম সময়ে এসো, দেরি করো না যেন। না গো, কাল থেকে আমার আর দেরি হবে না। হায় রে কপাল, আমার পোড়া কপাল। রমেশ দাদা আর ধার দেবে না পরিষ্কার করে বলে দিয়েছে। মেয়েটাকে যে আজকে কি খেতে দেব কিছুই তো বুঝতে পারছি না। মা, আজকেও তুমি পেঁয়াজ দিয়ে আমাকে ভাত খেতে দিয়েছো? রোজ রোজ এই শুকনো ভাত খেতে ভালো লাগে না মা। ওরে মা, তুই কেন বুঝতে চাস না? তুই যখন বলছিস যে তোকে শুকনো ভাত খেতে ইচ্ছে করছে না, তখন যে আমার খুব কষ্ট হয়, কিন্তু আমার যে আর সামর্থ্য নেই। কত করে কর্তামার কাছে কটা টাকা চাইলাম, তাও দিল না, তাই এটুক আজকে আমি জোগাড় করতে পেরেছি। আজকে একটু কষ্ট করে খেয়ে নে না মা। আরে মা, আমি তো মজা করছিলাম তোমার সাথে। এই ভাতটাই যে তুমি আমার জন্য জোগাড় করতে পেরেছো, এটাই তো আমার কাছে অমৃত মা, বিশ্বাস করো। জানো তো মা, আজকে যখন আমি মোনাদের বাড়িতে খেলতে গিয়েছিলাম, তখন দেখলাম যে ওদের গাছে কি সুন্দর বড় বড় কুল হয়েছে। আমাকে একটাও দিল না জানো। হার কিপটে বুড়ো একটা আমাকে বলল, তোর যদি এত কুল খাওয়ার ইচ্ছে হয়েছে তাহলে তুই কিনে খা, আর না হলে বাড়িতে গাছ বসিয়ে খা। আমি যেখানে কাজে যাই সেই বাড়িতে অনেক কুল গাছ আছে রে মা। আমি তোকে কালকে কটা কুল এনে দেব, তুই তখন তৃপ্তি করে খাস। আগাম টাকা দেয়নি তো কি হয়েছে, আমার মনে হয় কুলটা উনি ঠিকই দেবে। মা, ও মা, দেখো আমি এসে গেছি। বাড়িতে কি আছো? কি গো মা, একটু বাইরে বেরিয়ে এসো। এ কি কুসুম, তুমি এখানে? এত বছর পর তোমাকে এইভাবে এখানে দেখতে পাবো আমি এটা কখনো ভাবতেও পারিনি। ক্ষমা করবেন দাদা বাবু, আমি আপনাকে চিনি না, আর আমার মেয়েও আপনাকে দেখলে চিনতে পারবে না, কারণ সে তো জন্মের পর থেকেই তার বাবাকে চোখেও দেখেনি। সে আর আপনাকে কি করে চিনবে? আমি জানতাম না যে আপনি এই বাড়ির ছেলে,
যদি জানতাম যে আপনি এই বাড়ির ছেলে তাহলে কখনো এই বাড়িতে কাজে আসতাম না। বড্ড বোকা ছিলাম আমি। জানেন, যখন আপনি আপনাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন একটা সদ্যজাত শিশু আর মাকে একা রেখে, তখন আমি তোমাকে পাগলের মতো খুঁজে বেরিয়েছি। কি বলুন তো, যে নিজের ইচ্ছে হারিয়ে যায় তাকে খোঁজার সাধ্য ভগবানেরও নেই। তাই আমি আশা ছেড়েই দিয়েছি আপনার প্রতি। আপনি ভয় পাবেন না, আমি কিংবা আমার মেয়ে কোনো দিনই আপনার কাছে আসবো না। আপনি যেমন আগে একা ছিলেন, এখনও আপনি আমাদেরকে ছাড়া থাকতে পারবেন, আর পারলে অন্যজনকে বিয়েও করতে পারেন। সেই স্বাধীনতা আপনার রয়েছে। কুসুম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার বড্ড ভুল হয়ে গেছে। এরকম ভুল আমি আর কোনো দিনও করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও কুসুম।